সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কেন উনি সরে দাঁড়িয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল মামলা, কিন্তু সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে রাখলেন না। এই মামলার বৃহত্তর স্বার্থ রয়েছে, সেই কারণেই তিনি এই মামলার শুনতে চাইছিলেন না। প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে এই মামলাটির সঙ্গে, এমনই মনে করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জন্য তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দিলেন মামলাটি। সোমবার এই মামলা ছেড়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনার সামনে আসতেই চর্চা শুরু হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের এই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। এই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। কিন্তু কোন বিষয়ে মামলাটি এসেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেটা কি আপনারা জানেন? জানিয়ে দিচ্ছি। পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিভাগে অন্তর্ভুক্ত করা হোক, এই মর্মে এই মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল। মামলাকারী বিদেশ গাজী নামের এক ব্যক্তি। তার বক্তব্য, পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলেই পঞ্চম শ্রেণী পড়ানো হয়, যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলে পড়ুয়া হিসেবে ধরা হয়। কেন্দ্রীয় নীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক এর মধ্যে ধরা হয়। সেই হিসাবে রাজ্যের ট্রেড পরীক্ষাও নেওয়া হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু পঞ্চম শ্রেণীকে অনেক জায়গাতেই প্রাথমিক স্তরে যুক্ত করা হচ্ছে না। সেই কারণেই এই মামলা করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন, তারপর পর্যবেক্ষণ করে এই মামলা রাজ্য সরকারের নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়েছে এই মামলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।